কিছু কথা বলতে এলাম। মানে আমি জানি না কি আমার কথাটা কতটা মানে নেগেটিভ নেবে না পজিটিভ নেবে, কে কী হিসেবে আমি নেবে জানি না। বাট এখনকার সিচুয়েশনে তো সবার মেন্টালিটি সেম হবে তার তো কোনো মানে হয় না। তো আমি আমার দিক থেকে জাস্ট একটা মতামত রাখতে এলাম। আমার দেখে বিষয়টা ভীষণ খারাপ লাগলো। এখনকার সিচুয়েশনে মানুষ মানে মানে সেপারেট একটা মানুষের মানে ডিভোর্স হয়ে গেছে বা তাদের সেপারেট হয়ে গেছে মানে সে একটা সেকেন্ড বিয়ে করতে পারে না। মানে এখনকার সিচুয়েশনে যে মানুষজনের ধারণা, কেন ভাই আমি দেখলাম একজন অ্যাক্ট্রেস আছে সে সেকেন্ড ম্যারেজ করেছে বা কিছু কিছু পাবলিকও আছে যারা সেকেন্ড ম্যারেজ করেছে। তো সেকেন্ড ম্যারেজ করেছে মানে তুমি একটা মানে এখনকার সিচুয়েশনে মেয়েকেও ছাড়ছে না, মেয়েটা সেকেন্ড ম্যারেজ করেছে, তার সেপারেট হয়ে গেছে, তার ভালো লেগেছে সেকেন্ড ম্যারেজ করেছে, তাই তার যে ডিভোর্স হয়ে গেছে বলে সে যে সেকেন্ড ম্যারেজ করতে পারবে তার তো কোনো মানে নেই। কত থার্ড ক্লাস কতজন পাবলিক আছে যারা হচ্ছে সেকেন্ড ম্যারেজ করেছে, কবে করেছে না করেছে ফটো পোস্ট, সে তার ব্যক্তিগত ব্যাপার, সে করবে কি করবে না, কবে করবে না, দেরি করে করবে, সে তার ব্যক্তিগত ব্যাপার। তো তোমরা মানুষকে এবার মানে ফালতু বলে মানুষকে ডিমোটিভেট করার তোমাদের কোনো রাইটস নেই। তুমি একটা মানুষ সে প্রেগনেন্স হয়ে গেছে এটাকে ফটো পোস্ট করেছে, তার সে ডিভোর্স হয়ে গেছে এটাকে বিয়ে করতে পারবে না এরকম তো কোনো মানে নেই। মানে তার ডিভোর্স হয়ে গেছে মানে তার ক্যারেক্টারে ভেজাল আছে, সে হচ্ছে সেকেন্ড ম্যারেজ করতে হবে না, তাই তো? তোমাদের মধ্যে এরকম চিপ মেন্টালিটি মানুষজনের জন্য আজকাল আমাদের সমাজটা এত পেছনে। সবার আগে নিজেদের মেন্টালিটি চেঞ্জ করো। তার লাইফ, তার ব্যক্তিগত ইচ্ছা, সে সেকেন্ড বিয়ে করবে না, সে 10টা বিয়েই করতে পারে। হতেই পারে তার লাইফে সে হচ্ছে খুশি নয় বা তাদের কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে তাই বলে সে বিয়ে করবে না। তার লাইফগুলো তো কিছু আছে, ইন ফিউচার তাকে ভাবতে হবে। তো যখন ইন ফিউচারে যখন সে প্রবলেম পড়বে তোমার তো কেউ দেখতে যাবে না। তখন তোমরা জাস্ট সোশ্যাল মিডিয়াতে দেখে বলবে হ্যাঁ তার বিয়ে করা উচিত ছিল, বিয়ে করলেও জ্বালা, না করলেও জ্বালা, লাইফে সাকসেস করলেও জ্বালা, না করলেও জ্বালা, কোন দিকে যাবে বেচারা? সবার আগে নিজের মেন্টাল